আমি এখন আছি রামপুরহাটের বিখ্যাত কালী মন্দির বাবলা কালী মন্দিরে। দেখো মায়ের এখানে পুজো বহু যুগ থেকে, মানে শতাব্দী প্রাচীন এই মা কালীর মন্দির। এই মা এখানে বাবলা কালী মন্দির, বাবলা কালী রূপে বিখ্যাত আছে। এখানে বাবলা বন ছিল, মানে প্রচুর বাবলা গাছ ছিল, সেখানে বন জঙ্গলে থাকতো এই জায়গাটা। সেই তখন থেকে এখানে বাবলা কালীর মন্দিরটা ছিল না, তখন মায়ের এখানে এই বনের মধ্যেই মা ঘোরাফেরা করতো। তারপরে বহু বছর পর ভারত স্বাধীন হওয়ার পর এখানে পাশেই এই জায়গাটা রামপুরহাট হসপিটালের জন্য সরকার কিনে নেয় এবং রামপুরহাট হসপিটাল তৈরি হয়। এখন এখানে মানে এটা হচ্ছে মাল্টি স্পেশালিটি হসপিটাল, কি হসপিটাল, মানে বড় হসপিটাল তৈরি হয়েছে। মায়ের এখানে আছে বড় একটা বট গাছ, বিস্তীর্ণ জায়গা মায়ের জন্য। এখানে এই 2024 সালে এসে মন্দির হয়েছে মায়ের খুব কাছে বছর থেকে। মা এখানে খুবই জাগ্রত বলা হচ্ছে। এখানে পুরোহিতের সাথে কথা হলো, মা এখানে প্রত্যেকটি মানে মন্দিরে ঘুরে ঘুরে বেড়ায়। মায়ের মূর্তিটা দেখে নাও, মায়ের মূর্তি কত এই কদিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে মায়ের মৃন্ময়ী মূর্তিটা এখান থেকে দেখেছি। মায়ের কাছে যাওয়াটা ভালো আছে। মায়ের তো ঠিক আছে, মায়ের যদি চাও একবার মায়ের এখানে মূর্তি দর্শন করে দিতে পারো, খুব ভালো। মায়ের মমতাময়ী মা। আর এখানে যারা যারা রোগীর পরিজনরা আছে সবাই মায়ের পুজো দেয়, রোগীদের সারিয়ে তোলে মা প্রত্যেকটি ছত্তরে ওয়ার্ডে ঘুরে বেড়ায়। বলে যে লেবার ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডেই মা করে। মায়ের মূর্তিটা দেখো, মা এখানে কত পুজো নেয়। কিছুক্ষণ পরে মায়ের আরতি হবে, সেটা দেখাতে পারবো না। মায়ের ঢাক আছে, প্রতিদিন এখানে পুজো সাড়ম্বরে হয়ে থাকে। সকলে খুব ভালো থেকো, আর তোমাদের ভালো লাগলে একটা লাইক, আর এরকম ধরনের ভিডিও দেখতে গেলে আমাকে একটু ফলো করে নিও। খুব ভালো থেকো। মায়ের ইচ্ছায় সদানন্দ মা কালী মায়ের ইচ্ছায় খুব ভালো থেকো। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ মা গো, থ্যাংক ইউ। আই লাভ ইউ টু মা।